ছেলে দুটি আল্লাহর হুকুমে অল্প কদিনের মধ্যে সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন। কটা দিন কেটে যাওয়ার পরে হযরতে মাওলা আলী বাড়িতে আসলেন। আচানক মনে পড়ে গেল, স্মরণে চলে এলো। ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা কি হলো হুজুর? বলে, বিবি তুমি কি ভুলে গেছো রে? আমরা যে মিন্নত মেনেছি আল্লাহর দরবারে, আমাদের ছেলে দুটি ভালো হয়ে গেলে দুটা নফল রোজা রাখবো। বলে, হুজুর হ্যাঁ ঠিকই কথা, মনে নেই, মনে পড়ে গেল। আমরা দুটা নফল রোজা রাখতে চেয়েছি, রোজা রাখতে হবে। হযরতে আলী বলছেন, ঠিক আছে, আমরা রোজা দুটো তাড়াতাড়ি করে নেব। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, হুজুর তাহলে আর রোজা রাখবো তো দেরি করা যাবে না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই, কে কখন দুনিয়া ছেড়ে দেবে। তবে হুজুর গো, আমরা আজ থেকেই সাহারি করে নেব আর রোজা দুটো আমরা রেখে নেব। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে মাওলা আলী বলছেন, ফাতেমা ঠিক আছে, আজ থেকে রোজা থাকবো। তবে বলো তোরে বিবি, বাড়িতে কি কোনো খাবার আছে? চাল ডাল কিছু আছে, তরি তরকারি কিছু আছে, কিছু আটা আছে? বলে, হুজুর গো, আল্লাহর কসম করে বলি। ফাতেমা বলছেন, হুজুর এ ফাতেমার বাড়িতে এখন রোজা থাকার মতো, রোজা রাখার মতো, সাহারি করার মতো একটা চাল ডাল তো দূরের কথা হুজুর, বাড়িতে খাবার জন্য একটা খেজুর পর্যন্ত নয়। আমার বিশ্ব নবীর লাডলা দুলারা জামাই হযরতে শেরে খোদা বলতে লাগলেন, বিবি রে, এই অর্ধাঙ্গিনী ফাতেমাতুজ জাহরা, যেই আলীর বাড়িতে সাহারি করার কিছু আজকে নাই রে, ওই আলীর বাড়িতে আজকে আর রোজা কি করে থাকা যাবে রে? হযরতে মা ফাতেমা বলছেন, হুজুর যখন ইরাদা করেছি রোজা আজ থেকেই রাখবো, কিভাবে রাখবি রে বিবি? হযরতে মা ফাতেমা বলেন, এ মেয়েরা শোনো। মা ফাতেমা বলছেন, হুজুর গো, আমরা আজকে রোজা রাখবো, খাবার না থাকলে কি হবে? আল্লাহর দেওয়া রহমতের পানি বাড়িতে রাখা আছে, আমরা পানি পান করে সাহারি করে নেব। পানি খেয়ে রোজা থেকে যাব, অসুবিধা কি আছে হুজুর? ঠিক আছে বিবি, যেটা ভালো হয় সেটাই করো, তাহলে আজ থেকে রোজা থাকবো। বাড়িতে যে একটা দাসী ছিল, কালকে নাম বলেছিলাম, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়েটা বাড়ির দাসী ছিলেন, চাকরনি ছিলেন। ইনিও মিন্নত মেনে নিয়েছেন, ইনাদের শুনে শুনে, আল্লাহ আমার নবীর নাতি দুটো ভালো হবে, আমিও দুটো রোজা রাখবো। বাড়ির দাসীর অবস্থা দেখেন, কত আলে নবীকে ভালোবাসেন, উনিও রোজা রেখে নিয়েছেন সেদিন। হযরতে আলী উঠলেন সকালবেলা, ফজর আদায় হলো, চিন্তা করলেন, আল্লাহ আজকে বাড়িতে আমরা রোজা, বাড়িতে একটা চাল ডাল কিছু নেই, তো কাজ কামের জন্য, কাজ কামের খোঁজে বেরিয়ে গেলেন মদিনাতে। দেখতে পেলেন, কাজ কাম খোঁজ করলেন, কোথাও কাজ কাম পাওয়া গেল না। অবশেষে কেতাব লেখক বলছেন, মদিনা শরীফে ওই পাড়াতেই একটা ইহুদির বাড়িতে হযরতে মাওলা আলী গেলেন। উনি গিয়ে বললেন যে, ভাই ইহুদি, একটু দরজা খুলবে? তো ইহুদি দরজা খুললো। কে? দেখছে তো মাওলা আলী। আলী, কি খবর ভাই? বলে, দেখো না, আমার বাড়িতে একটু অসুবিধা চলছে, তো তোমার বাড়িতে কিছু জব থাকলে আমাকে ধার স্বরূপ দাও তো, আমি 2-4 দিনের মধ্যে তোমাকে ফিরিয়ে দেবো, আমার কাছে যখন হবে তোমাকে দিয়ে দেবো। তো কিছুটা জব ইহুদি ধার স্বরূপ আলীকে দিলেন, আর ওই জবটা নিয়ে আসলেন বাড়িতে। আলীর উদ্দেশ্য কি? যে কমপক্ষে রোজা ইফতারটা তো আমরা কিছু খাবার দিয়ে করব। বাড়িতে এনে বিবিকে দিলেন, মা ফাতেমাকে দিলেন। ফাতেমা ওই জবটাকে 3টা ভাগ করলেন, 3টা ভাগ করলেন। আল্লাহু আকবার। 2 ভাগকে রেখে দিলেন, 1 ভাগ নিয়ে গিয়ে জাঁতার কাছে বসলেন। এখনকার মেয়েরা বুঝবে না, কিছু মেয়ে আছে যারা জাঁতা বুঝে। জাঁতার কাছে বসলেন, বাড়িতে চাকরি ছিল, জাঁতার কাছে বসলেন। বসে জবটাকে ভাঙলেন, কিছুটা আটা হলো, আটা নিয়ে গিয়ে রুটি তৈরি করলেন। এই বাবা, দিল কেঁপে যাবে শুনেন। আটা থেকে রুটি তৈরি হলো কয়েকটা, অল্প কটা রুটি তৈরি হলো। আর ঠিক ঘড়ি দেখে দাস্তারখান লাগিয়ে পানির গ্লাসে পানি নিয়েছেন, আর ওই যা 2-3 খানা রুটি হয়েছে রুটিটা নিয়েছেন। মাওলা আলী দাস্তারখান বিছিয়েছেন, একদিকে স্বামী, একদিকে স্ত্রী, 2 পাশে 2টো ছেলে, এক সাইডে বাড়ির দাসী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ইফতারের মাত্র কয়েক মিনিট সময় বাকি, হযরতে আলীর বাড়ির দরজাতে কেউ এসে আওয়াজ দিল। মাওলা আলী উঠে গেলেন। কে? দরজা খুললেন, দেখছেন একজন ভিক্ষুক সাওয়ালি, মুখ ভরা দাড়ি, হাতে ঘাড়ে একটা ঝোলা, হাতে একটা তসবি, মাথায় টুপি, একটা সাওয়ালি দাঁড়িয়ে আছে। সালাম কালাম হলো। বাবা তুমি কে? গেটে দাঁড়িয়ে কথা বলছেন আলী। মা, দুই ছেলে আর দাসী দাস্তারখানে বসে আছেন, ইফতারের জন্য বসে গেছে। হযরতে আলী কথা বলছেন। উনি বলছেন, আলী আমি একজন সাওয়ালি, একজন ভিক্ষুক, ক্ষুধার্ত ব্যক্তি। মদিনাতে বহু বড় বড় বাড়িতে গেলাম। আলী জানো, আজকে কয়েকদিন হয়ে গেল আমার পেটে একটা দানা যায়নি। তো মদিনার গলি গলিতে ঘুরলাম গো, কোনো বাড়িতে পেলাম না। বড় আশা নিয়ে আসলাম, কানে শুনেছি নবীর জামাই ফাতেমার স্বামী হাসান হুসেনের আব্বা আলীর বাড়ি থেকে কোনোদিন সাওয়ালি খালি ফিরেনি। তো বড় আশা নিয়ে আপনার বাড়িতে এসেছি, আলী যদি পারো তো কিছু আমাকে দাও, কদিন থেকে পেটে খাবার নেই। এদিকে আলীকে সাওয়ালি সওয়াল করছে। দাস্তারখানে 6 বছর 7 বছরের 2 বেটা বসে আছে, পাশে মা বসে আছেন। হযরতে সাইয়েদনা হুসাইনে পাক কুরবান জান উনার সোচের প্রতি, দিমাগের প্রতি। হুসাইন ইবনে আলী 6 বছর বয়সের বাচ্চা। ওদিকে বাবা দরজায় কথা বলছেন, এদিকে হুসাইন মাকে বলছেন, আম্মা, আম্মা গো। বলো বেটা। বলে, আম্মা আমি জানি আপনি রোজা আছেন, বাবা রোজা আছেন, বাড়ির দাসীটাও রোজা আছেন, কিন্তু আমাদের বাড়িতে তো কাল থেকে খাবার নেই। আম্মা, গেটে যে সাওয়ালিটা দাঁড়িয়ে আছে না, ভিক্ষুকটা দাঁড়িয়ে আছে না, আব্বাকে সওয়াল করেছে। 3-4 দিন হয়ে গেল, কয়েকদিন হয়ে গেল, লোকটার পেটে একটা দানা নেই। আম্মা জান, যদি আপনি বলেন, আমি হুসাইন বলতেছি, এই খাবার হকটা আমাদের নয়, আমাদের আগে ওই ভিক্ষুকের হক আছে এই খাবারে। আল্লাহু আকবার কবীরা। হুসাইন ইবনে আলী বলছেন, আম্মা যদি ইজাজত দেন তো রুটিগুলো আমি ভিক্ষুককে দিয়ে আসি। হযরতে সাইয়েদা জান্নাত রানী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা হুসাইনের কপালে চুমা দিলেন। আর আল্লাহর কোরআন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন তেলাওয়াত করলেন। বেটা যাও, এই রুটি খাওয়ার হক ওই ভিক্ষুকের আছে, দিয়ে এসো। মাওলা আলী সোচ ছিলেন যে আল্লাহ, আমার বাড়ি থেকে জীবনে সাওয়ালি ফিরে যায়নি, আর আজ মাত্র এই কটা রুটি যদি সাওয়ালিকে দিয়ে দিই, স্ত্রী রোজা আছে, বাড়ির দাসীটা রোজা আছে, কম করে 1 খরচা করে রুটিটা খেয়ে ইফতার করবে। এদিকে আলী সোচ্ছিলেন, হুসাইনে পাক রুটি সবটা তুলে ভিক্ষুকের ঝোলাই দিলেন। এই আল্লাহর বান্দা, নাও, যাও তুমি রুটি খেয়ে নাও। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে দাস্তারখানে বসলেন। মা, বাবা এবং দাসী আবার পানি দিয়ে ইফতার করলেন। বাবা, 1 দিন নয়, 2 দিন নয়, পর পর 3 দিন এই ঘটনা ঘটেছিল হুসাইনের বাড়িতে, মাওলা আলীর বাড়িতে। আর আমার ইমাম হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 দিনই রুটিগুলো ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছিলেন। মুআজ্জাজ ও মুহতারাম বিরাদারানে ইসলাম, মা পারতেন একটা রুটি রেখে নিতে, কিন্তু রাখেননি। আরে ফাতেমাকে খবর আছে, বেটা হুসাইন আজ রুটি দিয়ে দাও, প্র্যাকটিস করে নাও, 3 দিন মদিনায় ওয়ানাহারে থাকো, একদিন কারবালার ময়দানে তুমি 3 দিন ওয়ানাহারে থেকে কারবালার সরজমিনে গলা কাটিয়ে ইসলাম জিন্দা করবে। বাড়িতে বেটাকে 3 দিন ওয়ানাহারে রাখতে দিয়েছেন, রেখে দিয়েছেন, কোনো আপত্তি করেননি।
এই প্র্যাকটিস বাড়িতেই হয়ে গেছে, যেমন গাছ তেমন তার ফল। যেমন মা সাবেরা, বাবা সাবির, তো আল্লাহ আল্লাহু আকবার, বেটাও সাব্বির হয়ে গেছেন, সবর করনে ওয়ালা হয়ে গেছেন। তো হযরতে গিরামি বাচপানাতেই ট্রেনিং হয়ে গেছে বাড়িতে, যে 3 দিন অনাহারে থাকতে কিভাবে হয়। এই এজিদি 3 দিন কেন, তুই যদি বলতিস যে 7 দিন অনাহারে থাকতে হবে, তো ইসলামের জন্য আমার নবীর আওলাদরা 7 দিনও থাকতে পারেন। জোরে বলুন। মুআজ্জাজ মুহতারাম বিরাদরানে ইসলাম, এখন আর এদিকে বাচপানার ওয়াকিয়া বললে কিন্তু চলবে না বাপ, কারণ আর 2টা রাত আমার হাতে আছে। ইনশাআল্লাহ 5 রাতেও কারবালা যাওয়া মুশকিল আছে, যেরকম কিতাবে লেখা আছে। আমরা চলে যাচ্ছি কারবালা ছেড়ে ছেড়ে ঘটনাকে। গতকালকে 2টা প্রশ্ন বাকি আছে, তাই না? আপনারা কেউ মনে করাননি, আমার মনে ঠিকই ছিল, আমি বলিনি মনে জেনে, কারণ মনে আপনাদেরকে করানোর কথা বলেছিলাম, করাননি। কি প্রশ্ন ছিল? তুমি তো ছিল, বলো। মনে নাই? মা ফাতেমার বিয়ের সাক্ষী কতজন ফেরেশতা হয়েছিল? এটা একটা ছিল। আর একটা কি ছিল? হযরতে মাওলা আলীর ছেলে মেয়ে টোটাল কটা বলেছিলাম? 32টা। কটা ছেলে কটা মেয়ে, এটা একটা প্রশ্ন ছিল। এই 2টো প্রশ্নের উত্তর কালকে দিনই। মাওলা আলীর মোট ছেলে মেয়ে 32টা, খুতবাতে মুহররমে স্পষ্ট ভাষায় লেখা আছে, সন্দেহ হলে দেখতে পারেন। খুতবাতে মুহররমে স্পষ্ট ভাষায় লেখা আছে 15টা ছেলে 17টা মেয়ে। নামও প্রত্যেকটার লেখা আছে, এতগুলো নাম বলা সম্ভব নেই। 17টা মেয়ে আর 15টা ছেলে, 32টা হয়ে গেল। ছেলে মেয়ের গিনতিটা বলে দিলাম। মা ফাতেমার বিয়ের সাক্ষী কতজন ফেরেশতা হয়েছিলেন, এটা একটু পর বলছি, এখন নয়। ইমাম হাসান করিমের বয়স যখন 7 থেকে 7.5 বছর, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার কথা বলা বলি করে 2 মিনিট। তারপর ঠিক 6 মাস পরে মা ফাতেমাতুজ জাহরা উনি ইন্তেকাল করেন। এই 7.5 থেকে 8 বছর বয়সের মধ্যে 2 ভাই মায়েরও এতিম হয়ে গেলেন, নানারও এতিম হয়ে গেলেন। পরক্ষণে মাওলা আলীর সঙ্গে বাবার সঙ্গে নিজের জীবন যাপন করতে লাগলেন। হযরতে মাওলা আলীর খেলাফতের সময় যখন আসলো, 2 ভাই আহলো আয়াল সমেত বাবার সঙ্গে কুফাতে থাকছিলেন। কুফা শহরে। কুফা শহরের দূরত্ব মক্কা থেকে প্রায় 12 থেকে 1300 কিলোমিটার হবে, মক্কা থেকে। আর মদিনা থেকে যদি আপনি বলেন তাহলে 450 কিলোমিটার আর প্লাস করে নেন, তো প্রায় 17 থেকে 17.5 কিংবা 1800, এটা ম্যাক্সিমাম 1800 ম্যাক্সিমাম, আনুমানিক এরকমই হবে। মদিনা থেকে এতটা দূরত্ব, তো কুফাতে থাকছিলেন। এখন ইনাদেরকে কুফাতে থাকতে দেন। চট করে 2টা কথা শুনেন। দামেস্ক শহরে হযরতে সাইয়্যিদানা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওরস থেকে একটা বদবখত